হ্যালো ভিউয়ার্স, স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা ট্রান্সলেশনের উপর একটা ক্লাস এনেছি যেটা খুবই হেল্পফুল, তাই চলো ক্লাসটা শেষ পর্যন্ত দেখি। সুমিত হাসিতে হাসিতে চলিয়া গেল। ভালো করে বুঝো, এই যে এখন রিপিটেশন ওয়ার্ড হচ্ছে, দেখো হাসিতে হাসিতে, কাঁদিতে কাঁদিতে, নাচিতে নাচিতে, এই যে যখন এরাম বোঝাবে, করিতে করিতে, বলিতে বলিতে যখন বোঝাবে, অর্থাৎ যখন তে বিভক্তি থাকবে, এই তে বিভক্তি দিয়ে আর করো। যেমন হাসিতে হাসিতে অনেক হতে পারে, তোমার দেখে নেবে। হাসিতে হাসিতে, বলিতে বলিতে, বলিতে বলিতে, খেলিতে খেলিতে, এরম যখন বলবে, অর্থাৎ শেষে কিন্তু রিপিট হবে, শব্দ দুটো রিপিট হবে, কিন্তু তাদের প্রত্যেকের শেষে কিন্তু তে বিভক্তি থাকবে। তখন আমরা কিভাবে ট্রান্সলেশন করব। ট্রান্সলেশন কিভাবে করবে আমরা বলে দিচ্ছি, শোনো। প্রেজেন্ট পার্টিসিপেলের মাধ্যমে। কি? প্রেজেন্ট পার্টিসিপেল মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত, এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপেল। অথবা আমরা হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আমরা এই ট্রান্সলেশনগুলো করতে পারি। ধরো আমরা এটাকে দেখি, সেন্টেন্সটাকে। সুমিত, এটা সাবজেক্ট। চলিয়া গেল, এটা ভার্ব। এখন এই যে হাসিতে হাসিতে, এটা কিভাবে আমার ট্রান্সলেশন করব। তাহলে দেখো, আগে সুমিত মানে সাবজেক্ট লেখো, সুমিত চলিয়া গেল, পাস্ট টেন্স, তাহলে ওয়েন্ট অ্যাওয়ে। ওয়েন্ট অ্যাওয়ে, চলিয়া গেল। কি হবে? হাসিতে হাসিতে। আমি কি বলেছি? ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করতে পারি। হাসার ইংলিশ কি? লাফ। লাফ এর সাথে আইএনজি যুক্ত করলাম, লাফিং। তাহলে সুমিত ওয়েন্ট অ্যাওয়ে, সুমিত চলে গিয়েছিল লাফিং, হাসিতে হাসিতে। আমরা এভাবে করতে পারি। অথবা আমরা ওয়াইল প্লাস আইএনজি যুক্ত করেও, ভার্বের সাথে আইএনজি যুক্ত করেও করতে পারি। কি লিখতে পারি? যে সুমিত ওয়েন্ট অ্যাওয়ে হোয়াইল লাফিং। তাহলে সুমিত হাসিতে হাসিতে চলিয়া গেল, মানে হাসতে হাসতে চলে গেল। চলো আরো কয়েকটা এক্সাম্পল আমরা এখানে দেখি। দেখো, তারা গান করিতে করিতে ঘরে ঢুকিল। দেখো, করিতে করিতে রিপিট হচ্ছে কিন্তু, হ্যাঁ, এবং শেষে তে বিভক্তি আছে। তাহলে আমরা কি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে, অথবা হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করেও করতে পারি। তাহলে এটা সাবজেক্ট, মানে কারা ঘরে ঢুকলো? তারা। কোথায় ঢুকিল? এটা ভার্ব। হ্যাঁ, ঘর মানে অ্যাডভার্ব। আর গান করিতে করিতে, তাই তো? তাহলে এবার লেখো, তাহলে সাবজেক্ট কি হবে? তারা, মানে দে। ঘরে ঢোকার ইংলিশ কি? ইন্টার্ড। ইন্টার, ENTER, ইন্টার দ্য রুম, ইন্টার দ্য রুম, বা ইন্টার দ্য রুম, ইন্টার পর ইন হয় না, ইন্টার দ্য রুম। এবার গান করিতে করিতে, তাহলে কি আমরা কি লিখবো? তাহলে দে ইন্টার দ্য রুম হোয়াইল সিঙ্গিং। সিঙ্গিং মানে গান করিতে করিতে, এটা বোঝা গেল। অথবা আমরা এটাও করতে পারি, দে ইন্টার, দেখো ঢুকিল মানে পাস্ট টেন্স, সেই জন্য আমরা ভার্বের 2 নম্বর রূপ ব্যবহার করছি, কিন্তু পাস্ট টেন্স বলে, সিম্পল পাস্ট টেন্স। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট আর কি। দ্য রুম সিঙ্গিং, সিঙ্গিং। তাহলে দে ইন্টার দ্য রুম সিঙ্গিং, মানে সে গান করিতে করিতে ঘরে ঢুকলো। অথবা দে ইন্টার দ্য রুম হোয়াইল সিঙ্গিং, এই দুটোই ভাবে আমরা করতে পারি। আবার দেখো, সুজয় পড়িতে পড়িতে ঘুমাচ্ছিল। তাহলে এটা কি? সাবজেক্ট। দেখো, পড়িতে পড়িতে দুজনের রিপিট হচ্ছে, কিন্তু তে বিভক্তি আছে, তাই আমরা এটা কি? প্রেজেন্ট পার্টিসিপল। আর ঘুমাচ্ছিল মানে কি? ভার্ব, এবং এটা কি? পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস, ঘুমাচ্ছিল, ভার্ব আছে। তাহলে সুজয় পাস্ট কন্টিনিউয়াস মানে কি? ওয়াজ।
স্লিপিং ঘুমাচ্ছিল। কেমন? যে পড়িতে পড়িতে, হোয়াইল রিডিং। তাহলে সুজয় ওয়াজ স্লিপিং হোয়াইল রিডিং, যখন পড়ছিল। তাহলে আমরা এটাও অনেকভাবে করতে পারি, তার মানে আমরা এভাবেও করতে পারি। যেমন অনেক ধরনের শব্দ, সে নাচতে নাচতে হাঁটছিল। আমরা যদি বলি সে নাচতে নাচতে হাঁটছিল, অনেক সময় নাচতে নাচতে তো হাঁটে, তাহলে দে হাঁটছিল, ওয়াজ ওয়াকিং হোয়াইল ড্যান্সিং। সে খেতে খেতে ঘুমাচ্ছিল, এটাও হতে পারে। তাহলে সে খেতে খেতে, দেখো তে বিভক্তি, ঘুমাচ্ছিল, তাহলে দে ওয়্যার স্লিপিং হোয়াইল ইটিং। তাহলে এইভাবে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে আমরা এই যে রিপিটেশন ওয়ার্ডগুলোকে ট্রান্সলেশন করতে পারি। ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে স্বপ্নপূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। স্বপ্ন হোক পূরণ, স্বপ্নপূরণ একাডেমি।